আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কাছ থেকে অপেক্ষা করে 5 মায়ের 5 সন্তান, জান্নাতের বাগান, বেহেশতের টুকরা, বাইতুল্লাহ শরীফের একটি অংশ আল্লাহ রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছে বিধায় ওই স্রষ্টা মহামনিবের দরবারে উচ্চ সুরে উচ্চ আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ। আকাশে উড়িলে যদি হইত বড় আউলিয়া, সবার উপরে আউলিয়া তোতা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইত বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দরবারে খাদেম বাস করত। এই খাদেম বলতে যে হুজুর কত মানুষের কত মুজিজা দেখেছি, কত কেরামতি দেখেছি, আপনার কাছে অনেক দিন যাবৎ আমরা থাকতেছি, অনেকদিন চলাফেরা করতেছি, আপনার সাথে তো কোনো আমরা পরহেজগারি এবং কোনো কিছুই দেখতে পাইলাম না, আমরা কোনো কেরামতি দেখতে পারলাম না। আপনি এত বড় পীর আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় নাম দাম। ওই ব্যক্তি তার সাথীকে জিজ্ঞাসা করে, তুমি যে তোমার কোনো কিছুই দেখতে পারলাম না, তুমি তো বললা আকাশে যদি পাখি উড়ে তাহলে সেও আকাশ দিয়া যদি মানুষ উড়িয়া উড়িয়া যাইতে সে বড় পীর হইতে পারে, আর পানিতে যদি ভিজতে পারে ভাসতে পারে সে বড় পীর হইতে পারে। না না, আমি বড় পীর হতে পারি না। আমার সাথে যে তোমরা চলাফেরা করতেছ, কোনোদিন দেখেছ আমার থেকে একটি মুস্তাহাব্বা সুন্নত ছুটিয়া গেছে? সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণ জিকির করো আমি মাওলার। কার জিকির করব? ঘুমাইছেন? এই মাথা উঠান, ঠেলা দেন, ঠেলা দেন, মাথা উঁচু করেন, কিন্তু ঘুমাইতে আসেন। অধিক পরিমাণ তুমি আমার জিকির করো। আর জিকির যারা যদি তোমরা তোমাদের জিহ্বাটাকে তরুতাজা করতে পারো, কাল কিয়ামতের দিন হাসর মাঠে বান্দা তুমি জিকির করতে করতে ওই হাসর মাঠে চলে যাইবা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হাসর মাঠে আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবো, ইসরাফিল তোমার হুইসেল বাজাও, তোমার বাঁশিতে ফুৎকার দাও, তোমার সিংহায় ফুৎকার দাও। উনি আসমানের দিকে তাকাইয়া একটা সিংহায় যখন ফুৎকার মারবে, অল পৃথিবীটা থান খান 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 হইয়া যাইবে। আবার যখন সিংহারে ফুৎকার দিবে, আবার দুনিয়াটা চোরমার হইয়া যাইবে। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আবার ফুৎকার দাও। যখনই ফুৎকার দিবে, দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা কবর থেকে 1 নয় 2 নয় 70 জন মানুষ উঠিয়া হাসর মাঠে দৌড় দিবে। কিছু মানুষের মুখে থাকো গালিগালাজ, দেখেন না, কথা কইলে উপরে কথা স দিয়ে গালিগালাজ করে, কহে কোনো ব্যাপার না কিনা। কোন ব্যক্তি বলতে আসেন, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি একটা বকা দেয়, কয়টা? একটা বকা দেওয়ার কারণে 1 নয় 2 নয় 40 দিনকের বন্দিগির বান্দার আমল নামা থেকে কেটে দেয়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে দেখবেন নামাজও পড়ে, রোজা করে, বিলে দেয়, কাঁচা দিয়ে কাম করে, আল্লাহরে ভয় করে। আল্লাহরে ভয় করলে কাঁচা দিতেন না। আমাকে দেশে এক মুরব্বী খাজুর গাছ কাটতো, পায়জামা পরিয়া, মাথায় টুপি, গায়ে একটা গেঞ্জি দিয়ে গাছ কাটতো। আমি কাঁচা দেন না? কাঁচাতে ডিম যিনি দেখবে আর আমি যে পড়েছি, দোনোজনের একই পাপ, দোনোজনের
নাউজুবিল্লাহ করে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাঁসা দেয় তার প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিখতে থাকে। জোরে কন কইবেন কেমনে নাউজুবিল্লাহ? আপনারাই তো কাঁসা দেন, ঠিক কিনা? আপনারা কাঁসা দেন বিদায় নাউজুবিল্লাহ বলতে সাহস নাই। আল্লাহ রাসূল বলেছে ফরজ তরক করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আমরা অনর্গল কবিরা গুনাহ কাজ করি। গরু নাওয়াইতে যায়, হুকার মধ্যে কাঁচা লুঙ্গি হামদা কাইরিয়া দুর্গা দেখায়, এটার একটা রাম কাঁচা। কি কাঁচা? বিলে যায় উপপুরাইয়া সবিন কাটে কাঁচা দিছে, সম্পূর্ণ পিছন দিয়ে সব দেখা যায়। এটা কোনো ব্যাপার না, কি না? নাউজুবিল্লাহ। গরু নাওয়াইতে যায়, গরু নাওয়াইলে লুঙ্গি কি শুকনা থাকে? লুঙ্গিটাকে এই পর্যন্ত পরি, পরে যদি আমি পানি টান পরে গোসল টোসল করানোর শেষ, আমি তো আর শুকনা থাকি না, আমিও কি ভিজে যাই। কিন্তু কাঁচাটা দিলে কি লাভ? আপনি হয়তো 700 টাকা লুঙ্গি বাঁচাইতে যাইয়া 7000 বছর পর্যন্ত জাহান্নাম। নাউজুবিল্লাহ। কয় হাজার বছর? বুড়ারা চামড়া দোতরা উঠতে গেছে, হেরো কাঁচা দেয়। জোয়ান গমত কাঁচা দেওয়া হারাম। কাঁচা দেওয়া কি? আবার বর্তমান লিটল প্যান্ট পরে, মানে খাড়ো প্যান্ট এত পরে পরিয়া গরমের দিন কি বলে এটা পড়লে কে কয় ভাই গরমের দিন। আচ্ছা ওইটা পড়লে কেউ শরীরে এসি লাগানো হয়? হাফ প্যান্ট পরলে এসি লাগায় শরীরে? প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুনাহ। কি গুনাহ? আমাকে সন্তানরা হাওয়াই উঠলো শর্ট প্যান্ট পরে, এটাদের কি প্যান্ট কয়? বেগি প্যান্ট। কি প্যান্ট কয় জানি না? না এই যে বলতো থ্রি কোয়ার্টার। এই থ্রি কোয়ার্টার হাঁটুরা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবে অনবরত ফেরেশতারা কবিরা গুনাহ লিখতেই থাকে। নাউজুবিল্লাহ। আমরা তো করি না ইনশাল্লাহ। বুড়ারা করবেন কি আর? হেরা তো এমনি বা জোয়ান গো রান রান মোটা মোটা মাইসেরে দেখায়। আল্লাহ রাসূল বলছে তুমি যে মানুষকে দেখাইতেছ আমার ফেরেশতা বেজার, আমি আল্লাহ নিজে বেজার। আমাকে বেজার করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ فقال النبي صلى الله عليه وسلم اذكروا الله تعالى في كل حلال واستبشر بحمان الغرام। আল্লাহ রাসূল বলেছে সর্বদা সর্বস্থানে জিকির করব কার? আল্লাহ। জোরে কর আল্লাহ। হুজুর জিকিরের কথা শুনলে, নামাজের কথা শুনলে শরীরের ভিতরে জায়গা জানে। নামাজের কথা শুনলে কেলে অসুস্থ হয়ে যায়। আমার এক মুসল্লি আমার দেখিয়া খোরায়, কি মেয়া কোরআন পায়ে ব্যথা। হুজুর নামাজ পড়েন না কেন? তো পায়ে ব্যথার কারণে হিজলা বাজার যায়, কাশমা বাজার যায়, মেঘনা বাজার যায়, কাহরিয়া বাজার যায়, সব বাজার চলে। মসজিদে আসলে পা ব্যথা। কি ব্যথা? উসিলা দেখায়। এই উসিলা সারব না। আল্লাহ রাসূল বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জোয়ান হোক, বুড়া হোক, বৃদ্ধ হোক, ছোট হোক, প্রত্যেকের নামাজের হিসাব কে নেবে? আল্লাহ। জোরে আল্লাহর বিচার থেকে কোনো নেতায়, কোনো ইমাম সাহেব, কোনো সভাপতি, কোনো সেক্রেটারি, কোনো মুয়াজ্জিন ছাড় পাবে না। প্রত্যেকটা মানুষের হিসাব দিতেই হবে। কিসের হিসাব দিতে হবে? নামাজের হিসাব দিতে হবে। কার কাছে? ইনশাআল্লাহ। আজকে অনেকে ফজর নামাজ পড়েন না, জুমা পড়তে আইছেন। জুমা কয় রাকাত ফরজ? 2 রাকাত। জুমার পরে আরো সুন্নত আছে, পড়া দরকার আছে না? আছে। আজ হিসাবে ঠেলা দেন, ঘুমাইতে আছে। এই যে নামাজ না পড়িয়া দৌড় দেন, নামাজ চোর। কি চোর? পৃথিবীতে সবচেয়ে 2টা চোর নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। এক হচ্ছে সামাজ চোর, একজন হচ্ছে নামাজ চোর। কয় চোর? এই 2 চোরের বিচার কে করবে? আল্লাহ।
হুজুর নামাজ চুরি করে কেমনি? মনে করেন আজকে বিশ্বকাপ খেলা আইতে আছে, তলাতলি রুকু সে এমন দেয় মুরগিতে যেরকম আদার খায়, রুকুতে সুবহানাল্লাহ সামিল আল্লাহু আকবার আসসালামু আলাইকুম শেষ। এই নামাজ চুরি করলো, কি করলো? নামাজ চোর। ভালো না খারাপ? এই চোরের বিচার কে করবে? আমার দেশে কালকে কাঁঠাল চুরি হয়েছে, বিচার করছে গ্রামবাসীরা, আর আমার আল্লাহ বলতেছে কাঁঠাল চোরের বিচার আমি করব, নামাজের বিচার কে করবে? ভাই সবাই কিন্তু বুঝি নামাজ না পড়লে কি হবে, ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সকাল সন্ধ্যায় যদি তোমরা তাহার জিকির করো তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। কি হয়? فقال النبي صلى الله عليه وسلم ألا أبلغكم بخير أعمالكم وأزكاها عند ملكيكم। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি কি তোমাদেরকে আমলের মধ্যে যাহা শ্রেষ্ঠ, তোমাদের প্রভুর নিকট যাহা শ্রেষ্ঠ পবিত্র, তাহা কি আমি তোমাদেরকে শিক্ষা দিব? আমার দিকে চান আসে খালি উনি ম্যাট, তাতে ম্যাট আপনারা বেশি, ওনার ব্রেন নাই, শুনতেন কথা বলেন না। আল্লাহ রসুল বলেছে, হাদিসটা আল্লাহ গেছি ঠাকুরকে, আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছি, এই সাহাবীরা আমি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিব যেটা পৃথিবীর বাড়িতে সবচেয়ে শ্রেষ্ঠ, আখেরাতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট, সেটা কি তোমাদেরকে শিক্ষা দিব? সাহাবীরা বলেছে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি উঠতে বসতে মাওলাকে জিকির করে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ লোক উনি। অনেকে দেখবেন বসন থেকে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ, আবার যখন বসতে সুবহানাল্লাহ, আবার যখন রাস্তা দিয়ে চল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশে যখন উনি থাকতো, এক কাফের রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, রাসূলকে প্রতিহিত করার জন্য মসজিদে ঢুকিয়া ডাইরেক্ট পায়খানা করে দিয়েছে। পায়খানা করে দিয়া উনি বলল আইরে মসজিদ আমি তো একটু ঘুমাইলাম, পায়খানা করে দিলাম, আমার কি হবে? ওনার তলোয়ারটা রেখে গেছে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এসে দেয় পায়খানা করে তলাইছে, কে? আমি দেখছি অমুক ব্যক্তি। আল্লাহ রাসূল তাকে খুঁজে বের করছে, বের করার পর বলতেছে আল্লাহর বান্দা আপনার মনে কষ্ট হয়েছে, আমার এখানে আইসা পায়খানা প্রস্রাব করতে পারেন নাই, ভিতরে প্রস্রাব পায়খানা করে দিয়েছেন, সেটা আমি ফেলে দিয়েছি, এই নেন আপনার তলোয়ার। এই কাবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো তলোয়ারের জন্য আনি নাই, তলোয়ারের জন্য আনি নাই। আপনি যখন নামাজে দাঁড়াইবেন, যখন রুকুতে আপনি চলে যাইবেন, যাওয়ার পর আমি তলোয়ার দ্বারা আপনার কল্লাকে আমি ছেদ করে দিতাম, আমি কল্লা ধোয়া করে দিতাম। আল্লাহ নবী বলে কেন করো না, কেন করো নাই? যখন আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া যখন আমি বসলাম, সাথে সাথে আমার পায়খানা ধরলো, ঘুম চলে আসলো, আমি তলোয়ারটা রেখেছি, আমার সবচেয়ে ভুল, আপনার কোনো ভুল নাই। আপনি কেমন নবী, মায়ার নবী, দয়ার নবী, আমি পায়খানা করেছি সেটা আপনি ফেলে দিয়েছেন। তাড়াতাড়ি মাথাটা যখন নিচু করে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তলোয়ার দ্বারা আপনি আমাকে এখন জবাই করে ফেলেন। সাহাবীরা বলল আল্লাহ নবী বলে স্টপ, না না এটা হবে না। উনি যখন আমাদের কাছে নত হইল, মাথা সেট করার দরকার নাই, আমাদেরকে মারার জন্য এসেছে। ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বার জন্য আসি নাই, আমি কিন্তু এসেছিলাম আপনাকে কষ্ট দেওয়ার জন্য। এখন দেখলাম না কষ্ট আমি বেশি পাইলাম, আমাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? যদি আমাদের মাঝে কেউ কিছু করে,
পিটা পিটানো চোরা হাড্ডিগুলো একত্র করে ফেলো। আল্লাহর সাহাবী আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড়ের চিপা দিয়া যাইতেছে, দেশের ভিতরে কোরআনের হাওয়া চালু করবে, কলেমার দাওয়াত দিবে। ওই মদিনার মাটিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল, যাওয়ার পর কাফেরের পরম সন্তানরা, যুবক যুবক ছেলেরা কানাঘুষা করতেছে। কয় কি? কয় মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দৌড়ানি খায় আমাদের এই মদিনার মাটিতে চলে এসেছে। পাহাড়ের গুহার ভিতরে চিপার ভিতরে বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির করে আর তেলাওয়াত করতেছে। হঠাৎ করে গ্রামবাসীরা বলতেছে, গো গ্রামবাসীরা তোমরা শোনো, আমাদের গ্রামের ভিতরে একজন পাগল প্রবেশ করেছে। ওই পাগলের কারণে গ্রামের ভিতরে ছাগল গরুর খানা বেরোক বন্ধ করে দিয়েছে, ছোট বাচ্চাদের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। ওই পাগল যেন কি বলতেছে আল্লাহর আসমানের দিকে তাকাইয়া। গ্রামবাসীরা সবাই দেখতে গেল, যাইয়া যখন দেখে, দেখার পর বলতেছে, আমার দাদা আমার তালই 40 বছর আগে কিতাবে পড়েছে একজন নবী আসবে, একজন মানব আসবে, এই মদিনার মাটিতে আসিয়া যখন কান্নাকাটা করবে, ওই কান্নার কারণে প্রত্যেকটা পশু পাখি তরুলতা তার মুখে মুখে কাঁদবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে মারার জন্য অনেক যুবক গেল, যাওয়ার পর এক ব্যক্তি বলতেছে, এই ব্যক্তি কোনোদিন পাগল হতেও পারে না, পাগল হতে পারে না। তার চেহারার দিকে তুমি তাকাও, আসমানের ভিতরে যত তারকারাজি আছে, যত চন্দ্র সূর্য আছে, ওদের চাইতে বেশি উজ্জ্বল চেহারা এই ব্যক্তির। এক ব্যক্তি জিজ্ঞাসা হলো, বাবা তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, ওগো আমার ভাই, ওই মক্কা ছিল আমার বাড়ি, ওই মক্কার ভিতরে আমি বাস করতাম। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা মুগিরা আমার সাথে শত্রুতা করে আমাকে সেই দেশ থেকে তাড়াইয়ে দিয়েছে। আমি এই দেশ থেকে আসে এখানে আমি থাকলাম। কয় বেশি দিন থাকতে পারবেন না। কয় কেন? কয় আপনি যদি থাকেন এই দেশের ভিতরে গরু ছাগল উট দুম্বা এই কেউই ঘাস খাবে না। এক বুদ্ধিমান ব্যক্তি বলতে আছেন, ওই ব্যক্তি সাধারণ লোক নয়, উনি হচ্ছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ নবীকে বলতাছে, এই দেশে আপনি থাইকে না চলে যান। কয় কোথায়? কয় ওই মদিনায় শেষ পর্যায়ে। আল্লাহ নবী যখন রাস্তাতে হেঁটে যায়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাইতাছে, রহমতের ফেরেশতারা তার সাথে ওই কাফেরের সন্তানরা বড় বড় পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলো। আল্লাহ বলতেছে, ওগো যুবক ভাই, তোমরা কি আমাকে চিনো না? কয় না না, তোমাকে চিনি না। তোমার একটাই দোষ, তুমি আসার কারণে গাছপালা তরুলতা সবাই তোমার সাথে ঝুলিয়া ঝুলিয়ে জানি কি বলে, মনে হয় তো আল্লাহর জিকির করে। তোমার কান্নার কারণে উটপালা উট দুম্বা ছাগল গরু কেউই ঘাস খায় না, এই দেখে থাকতে পারবো না। পাথর নিক্ষেপ করে রক্তাক্ত হইয়া গেল। হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে আপনি তাকান, তাকায় বলেন যে কাফেরের সন্তানরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, ওই সন্তানদেরকে যেন পাহাড়ে পাহাড়ে চাপা দিয়ে মেরে ফেলে। সাহাবীদের বলে আল্লাহ নবী বলে, সাহাবী তোমরা শোনাও, আমি এই মুহূর্তে যদি আসমানকে বলি, আসমান মেঘ এসে প্রচন্ড বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেল। পাহাড়কে যদি বলি, পাহাড় তুমি চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে ফেল। আমার কথার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন করবে, আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে পাঠাইছে। ওই কাফেরদেরকে যদি আমি মারিয়া ফেলাই, যদি আমি তাদেরকে ধ্বংস করিয়া দেয়, তাহলে কাদের কানে পৌঁছাই? লা ইলাহা ইল্লাল্লাহু
মারবো না, ওকে একটু থামান। আর আমরা যদি কোনো ভাইরে যদি একটা জাররা পরিমাণ জমি কাউকে ঠকায় খায়, তোরে কতল করে ফেলবো, ঠিক কিনা? আমার শক্তি আছে বিদায় সব জমিন বাইবেলটা আমার নামে লিখিয়া একের মসজিদে আইসা সামনের কাতার ইক্তেদা করি। আছে না চোর? আছে না আমগো দেশে? আমগো দেশে আছে, এই দেশে নাই। আছে না? বাইরে ঠকায় 10 করা জমিন 20 করা জমিন ঠকাইনা জমিন বেচা ওমরা করতে যায়, বড় হজ করতে যায়। আল্লাহ বলতেছে একটা হজ একটা ডাক তোর আমি শুনবো না, তোর সম্পূর্ণ ডাকের ভিতর হারাম। কি রয়েছে? হারাম লাগে আরাম, ঠিক কিনা? এই হারাম খাইয়া কবরে গেলে কি হবে? আযাব আর আযাব। কোনো ব্যক্তি ঠেকাইতে পারবো না, কোনো নেতায় কোন, কোনো ম্যাজিস্ট্রেট কোন তাকে ঠেকাইতে পারবে। বর্তমান আমাদের দেশে প্রতিযোগিতা চলছে, ক্যারেকে ঠকাইতে পারি, ক্যার জমি জোর করে খাইতে পারি, ক্যারে অস্ত্র দেখায় বলতাছে জমিনের সামনে যদি আসো কতল করে ফেলবো। আছে না? এই জমিন খাইয়া নামাজ পড়লে কোনো ফায়দা হবে? এই যে কুরবানি আসতেছে সামনে, 2 চোরাই চুরি করতে গেছে, চুরি করতে যায়, এই বাড়া কুরবানি তো দিন, কাহা টাকা আছে রে, কার না? 2 চোরা চুরি করে বড় এক গরু আনিয়া কয় এইটা তারা কুরবানি দিবি, এটা তারা কি দিন কুরবানি টুরবানি দিয়া আল্লাহর তরফে ইয়া রাব্বুল আলামিন টাকা নাই পয়সা নাই, মানুষের গরু চুরি করে কুরবানি দিলাম, আল্লাহ গুনাহ দেওয়ার সওয়াব দাও, তাতে আমাদের আসে যায় না, আমরা গোশত খাইলাম, খাও। কি খাইল? গোশত কি খাইছে? কুরবানি হবে? এই যে আপনাদের সামনে কুরবানি আইতেছে, আমাকে কুরবানি হয় না, কেমনে হবে? একটা হাদিস প্রমাণ। সুদের টাকা লাগাইছে, তাই বেটা সামনে সপ্তাহ মধ্যে আমার টাকা দিবি, কুরবানি গরু কিনতে হইব, কুরবানি সামনে আইছে। আছে না একদম? এই দুষ্টন করে না একদল আছে না? ওই টাকা দ্বারা কুরবানির দিনে খুব লাভ হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছরের সময় সন্তান দিছে। 120 বছর আমার মতো জোয়ান না বুড়া? একর পুত্রিয়া। আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন আমি তো সন্তান হারা, সন্তান নেই, একটা সন্তান দাও। আল্লাহ দিতে পারে না? জোরগান পারে না? অনেকে ঘরে 4-5টা বললাম যদি চিল্লাতে একটা মরতো আল্লাহ, ঠিক না? আর যার ঘরে নাই বিভিন্ন জায়গায় মানত করে আল্লাহ একটি সন্তান আমাকে দাও, কয় কি না? কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করো, রব্বুল আলামিন তুমি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। বৃদ্ধকালে যখন সন্তান দান করলো, এই বাবায় পাইয়া বৃদ্ধকালে এই গেলে চুমা দেয়, এই গেলে চুমা দেয়, মাটিতে শোয়ায় না, পিঁপড়ায় খাবে, মাথায় লয় না, কোনো খাবে। प्यारी प्यारी सूरत का कुछ के नजर ना लगिया एत मोहब्बत को तो एत भालोबाशे बासार कारणे फेरेस्तादेर हिंसा हइया गेल कादेर फेरेस्तादेर हिंसा हइया गेल रब्बुल आलामीन बृद्धकाले सन्तान पाइया তুমি তাকায় দেখো সন্তানকে কত মোহাব্বত করে কত ভালোবাসে তোমার দিকে তাকায় না আল্লাহ দেখো আমাকে ভীষণ ভালোবাসে কয় না না তার সন্তানকে ভীষণ ভালোবাসে একদিন আমার সন্তান বড় ছেলের কোলে লয়ে গেলে চুমা দেয় গেলে চুমা দেয় আমার মা দেখে বলে বাবা সন্তানকে এত চুমাস কেন তোর মা বড় লাগে কয়েকদিন কিন্তু এইভাবে তোমাকেও আমি লালন পালন করেছিলাম ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইল ए इब्राहिम तुम्हार सबचेয়ে प्रिय बस्तु द्वारा कुरबानी दाओ कि दाओ जोरे कर प्रिय ख्याल करें कथाटा खाली कुरबानी दे गरु गोस्त खाले ना तुम्हारे प्रिय बस्तु द्वारा कुरबानी दाओ इब्राहिम आलाइहिस सालाम घुम थेके जागिया आदरेर उट आदरेर दुम्बागुलो सुंदर भावे जमाई देन कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलामीन
সুন্দরভাবে কুরবানি দিতেছেন। কুরবানি শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলিয়া হাত পা ধুয়ে বাড়িতে যায়। যতগুলো দুম্বা জবাই দিয়েছে গরিবদেরকে বিলেন করিয়া দেয়। রাতে যখন ঘুমাইয়া যায় বলতাছে, ইব্রাহিম তোমার কুরবানি আমার দরবারে কবুল হয় না। আবার রাত্রে দেখালে তোমার প্রিয় বস্তু দ্বারা কুরবানি করো। ঘুম থেকে জাগিয়া যতগুলো বড় বড় দামি দামি উট ছিল, এক একটা উট 15 থেকে 20 লাখ টাকা, তার চাইতে বেশি দামি, সেটা দ্বারা কোরবানি করলো। কোরবানি করার পর বলতেছে, রব্বুল আলামিন তুমি আমার কোরবানিকে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম তোমার কোরবানি আমার দরবারে কবুল হয় নাই, তোমার প্রিয় বস্তু দ্বারা তুমি তাড়াতাড়ি আমার রাহে কোরবানি দাও। জ্ঞানী মানুষ এখানে স্টপ, মূল্য বেড়েছে। আয় কি করলো, এত কিছু কোরবানি করলাম, একটা কবুল হইল না, তা আমার প্রিয় বস্তু কি? স্ত্রী বলতেছে, সবচেয়ে আমার প্রিয় বস্তু হচ্ছে আপনার সন্তান। সুবহানাল্লাহ। এই কারণে যদি বলা হয় বড় ছেলে দ্বারা কুরবানি হবে, দেশে থাকবো? 3 মাস আগে পলাইব। কয় মাস আগে? 3 মাস আগে বলে আমার কুরবানি থাকুন না, আমার গায়ে করে গোস্ত বেশি, পালাই, ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে জাগিয়াম বিবি হাজেরাকে বলে, হাজেরা তোমার সন্তানকে সাজাইয়া গোজাইয়া দাও, আমি আমার আল্লাহর বাড়িতে বেড়াইতে যাব। কার বাড়িতে যাবে? জোরে কর। আল্লাহর কোনো বাড়ি আসেনি? আল্লাহর বাড়ি আছে? আল্লাহর কোনো বাড়িতে নাই। ওই ব্যক্তিকে সাজাইয়া গুজাইয়া যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, জনাব ইবলিস সাহেব সামনে দাঁড়ায় বলতেছে, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায়? ওই বলছে, দেখ শয়তান, একটা ইট মারছে। কয়টা? একটা ইট মারার পর আবার চলে গেল। আবার কতক্ষণ যাওয়ার পর বলতেছে, ইসমাইল তুমি আমার কথা বিশ্বাস করো না, আমি শয়তান দেখিয়া কসম খোদার আসমান জমিনের কসম খায় বলতেছি, অল্প সময়ের ভিতরে তোমার বাবা ওই পাহাড়ের চেপাই নিয়ে তোমাকে জবা দিবে। বলতেছে, আব্বা শয়তান যাহা বলিল তাহা কি সত্য? এখন বলছে, এখানে বস। বসার পর বলতেছি, দেখো না বাবা, আজকে 2 দিন যাবত আমি উট দুম্বা বর্গি ছাগল জবা দিয়েছি। আল্লাহ আমাকে বলেছিল আমার প্রিয় বস্তু দ্বারা কোরবানি করতে, ওগুলো আল্লাহ কবুল করে নাই। সবচাইতে আমার প্রিয় বস্তু হচ্ছে তুমি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিতে বলেছে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে দেখে বলল, রব্বুল আলামিন যদি আমাকে দ্বারা আল্লাহ কবুল করে নাই, যে আল্লাহ আমাকে জবাই করার জন্য বলেছে, ওই আল্লাহ যদি আমাকে জবাই করার পর যদি খুশি হয়, আমি 1 বার নয় 2 বার নয়, আমি লাখ লাখ বার আল্লাহর দরবারে কোরবানি হইতে রাজি। দুষ্টামি করেন না। এই করে বলার পর যখন পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, একটা রশি একটা ছুরি, একটা রশি একটা ছুরি নিয়ে যাচ্ছে। সন্তানকে এতক্ষণ দেখায় না। হঠাৎ করে আবার পাহাড়ের চূড়ায় যাওয়ার পর শয়তান বলতেছে, আমি যে কথা বলেছি তুমি তো বিশ্বাস করো নাই। কয়, তোমার কথা আমি বিশ্বাস করি, আমি আমার আল্লাহর কথা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কুরবানি দ্বারা যদি খুশি হইয়া যায়, আমি আল্লাহর রহে লাখ লাখ বার কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি আছি। এই ইসমাইল আলাইহিস সালামকে যখন নিল, নেওয়ার পর যখন বলতেছে, বাবা তোমাকে কোরবানি করো আল্লাহর হস্তে। অবশ্যই আমি রাজি, অবশ্যই আমি রাজি, আমাকে কোরবানি করেন। যখন শোয়া দিল, শোয়ানোর পর মাসুম বাচ্চা বলে, আব্বা জান আপনি যখন আমাকে কোরবানি করবেন, আপনার মায়া লাগবে, আপনার দরদ লাগবে, মহব্বত লাগবে, আপনার চক্ষুগুলো আপনি বেঁধে নেন। আবার বলতেছে, প্রাণের বাবা
আমাকে যদি আপনি কুরবানি করেন, যখন আমি জবাই হইয়া যাইব, আমি লাতালাতি করুম, পারাপারি করুম, আমার পা যদি আপনার শরীরে লাগে আমার বেয়াদবি হবে। আমার হাত পা গুলো আপনি সুন্দরভাবে বেঁধে নেন। ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে বাঁধলো। বাজার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, তোমরা তাকাইয়া দেখো, আমার বান্দা, আমার বন্ধু তার সন্তানকে ভালোবাসে না আমাকে ভালোবাসে? আমরা ভালোবাসি কাকে? একই স্লোগান দেন, ভুলে গেছে। আমরা ভালোবাসি কারে? আরো আসতে কার? আচ্ছা বুঝি না, আসতে গেলে জোরে কোন, আবার জোরে গেলে আসতে কোন। আমরা ভালোবাসি একমাত্র আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকাইয়ে দেখো, আমার দোস্তের দিকে তাকাইয়ে দেখো, পৃথিবীর যত ভালোবাসা আছে, বাবা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সম্পূর্ণ ভালোবাসাগুলো ত্যাগ করিয়া দেখো, আমার রাহে আমার উদ্দেশ্য করে কুরবানি দিতেছে, তোমরা কবুল করে নাও। ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, ওই দৃশ্যগুলো তুমি তাড়াতাড়ি বন্ধ করে দাও। এই কথা বলার পর যখন ওই ব্যক্তিরা জবাই করলো, জবাই করার পর আল্লাহ রাব্বুল আলামিন, যাও যাও, বেহেশত থেকে দম বানিয়া ইসমাইলকে সরাইয়া তুমি কোরবানির ব্যবস্থা করো। যখন ইসমাইল আলাইহিস সালামকে এরকম পোষাইতে দাঁড় হইতেছে, কাটতেছে না, ছুরিটা ধনি মেরে ফেললো, হাদিসে প্রমাণ করে একটা পাথর 70 টুকরা হইয়া গেল। তারপরে ইসমাইল আলাইহিস সালামের গলা কাটলো না, উসিলা কার? জোরে কার? আল্লাহ রাসূল কাটলো না। যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন সরাইয়া যখন দুম্বাটা দিল, বলতাছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য? জোরে কান। আর আমরা যদি কোরবানি দিতে যাই, যখনই জবা দেখো, হুজুর একটা কান দিয়েন, হয় কিনা? আবার কয়, হুজুর আমার একটু ভুঁড়ি বেশি দিয়েন। আবার কয়, আমি 2টা পাও নিব। ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দিয়েছিল, পাও, কান, পেডি চাইছিলেন? চাইছে? আপনারা চান কোরবানি হইবে? কি কর? আমরা কুরবানি দেই, আসলে কুরবানি সেই ইসমাইল আলাইহিস সালামের আমলের মতো আমাদের কুরবানি হয়। কুরবানি যদি দেন, রক্ত গাম ঝরা টাকা দিয়া কুরবানি দেন, ব্যান চালায় যারা দেখবেন রক্তর মতো ঘাম পড়তেছে, এরকম করে মোছে, গামছা দিয়ে মোছে, সেই টাকাটা হালাল। সেই টাকাটা কি? জোরে কান। হালাল না হালাল? যারা ঈদ টানে, ওদের টাকাটা হালাল। এই টাকা দিয়ে কুরবানি আল্লাহ কবুল করবে। সুদের টাকা দিয়া কুরবানি হবে? যতই পেঁচাপেচি করেন, আরাফেল চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। একটা কথা বারবার বলতে গেলে খারাপ লাগে, সেটা হচ্ছে